তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ইন্ডিয়ান কোর্ট সিরিজের পার্ট 3। আগের দুটো ভিডিওতে আমরা সুপ্রিম কোর্ট আর হাই কোর্টের ব্যাপারে জেনেছিলাম। আজ আমরা জানবো ডিস্ট্রিক্ট কোর্টস অ্যান্ড সেশন কোর্টসের ব্যাপারে। সমস্ত কোর্টস যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল কিংবা তার নিচের লেভেলের হয় তাদেরকে সাবঅর্ডিনেট কোর্টস বলে, কারণ এই সমস্ত কোর্টস হাই কোর্টের কন্ট্রোলে থাকে। সবার প্রথমে জানবো ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারে। এটা হাইয়েস্ট কোর্ট ইন ডিস্ট্রিক্ট ফর সিভিল কেসেস হয়, মানে এটা সমস্ত সিভিল কেসেস হ্যান্ডেল করে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, ডাইভোর্স, ফাইট বিটুইন নেবার্স, ল্যান্ড প্রপার্টি and money related cases etc. আর অন্যদিকে সেশন কোর্ট বা কোর্ট অফ সেশনস তাকে বলে যে ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত ক্রিমিনাল কেসেসকে ডিল করে, যেমন ক্রাইমস রিলেটেড মার্ডার, থেফট, পিক পকেটিং এক্সেট্রা। এখানে একটা জিনিস নোট করার আছে যে কিছু ডিস্ট্রিক্টে শুধুমাত্র একটা সিঙ্গেল কোর্টই হয়, যেটা সিভিল কেসেস অ্যান্ড ক্রিমিনাল কেসেস দুটোকেই হ্যান্ডেল করে। তাছাড়া সাবঅর্ডিনেট কোর্টসের জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট গভর্নরের দ্বারা হয় হাই কোর্টের কনসালটেশনের পর। এবার জানা যাক জাজেসদের এলিজিবিলিটির ব্যাপারে। এর তিনটে কন্ডিশন আছে। সে যেন সেন্টার বা স্টেট গভর্নমেন্টের সার্ভিস না করে, আর তাকে মিনিমাম 7 বছরের জন্য অ্যাডভোকেট থাকতে হবে, আর হাইকোর্ট যেন তাকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্টের জন্য। পরের ভিডিওতে আমরা ট্রিব্যুনাল কোর্টস অ্যান্ড ফাস্ট ট্র্যাক কোর্টসের ব্যাপারে জানবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।